হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে রাঁধুনির ফিরনি মিক্স দিয়ে আমি আজকে আপনাদেরকে ফিরনি তৈরি করে দেখাবো। অতিথি আপ্যায়নে কিংবা বিকেলের নাস্তায় খুব সহজেই আপনারা এই ফিরনিটি তৈরি করে নিতে পারেন। ফিরনিটি তৈরি করতে প্রয়োজন হয় না বাড়তি কোনো ঝামেলার। ফিরনিটি তৈরি করতে প্রথমে এখানে আমাদের লাগবে একটি ফিরনি মিক্স। এখানে আমি রাঁধুনি ফিরনি মিক্সের একটা প্যাকেট নিয়ে নিয়েছি। এখন প্যাকেটটাকে কেটে আমরা একটা বাটিতে ঢেলে নিচ্ছি। ফিরনিটি তৈরি করতে এখন এখানে আমার লাগবে 1 লিটার পরিমাণ দুধ। এখানে আমি চুলায় 1 লিটার পরিমাণ দুধ বসিয়ে দিয়েছি। যেহেতু ফিরনি মিক্সের মধ্যেই চিনি আছে, তাই এখানে দুধে আমাদের বাড়তি কোনো চিনির প্রয়োজন হবে না। দুধে বলক চলে আসলে এখন আমরা ফিরনি মিক্সের যে মিক্সচারটা রেখেছি তা এর মধ্যে দিয়ে দিব। এখন আমাদের দুধটাকে জাল করে নিতে হবে প্রায় 15-20 মিনিটের মতো। এভাবে করে অনবরত নেড়ে চেড়ে আমাদের ফিরনিটা তৈরি করে নিতে হবে। চুলাটাকে মিডিয়াম আঁচে রেখে ফিরনিটাকে ভালো মতো নেড়ে চেড়ে এভাবে করে রান্না করে নিতে হবে। এ পর্যায়ে চুলা বাড়িয়ে কিন্তু করা যাবে না, এক্ষেত্রে নিচে লেগে যেতে পারে। এ পর্যায়ে দুধটা ঘন হওয়া শুরু হয়ে গিয়েছে। এখানে দুধটা প্রায় শুকিয়ে অর্ধেকের মতো হয়ে গিয়েছে। এ পর্যায়ে যখন দুধটা শুকিয়ে ফিরনিটা এরকম ঘন কনসিস্টেন্সিতে এসে পড়বে, তখন আমরা চুলাটা বন্ধ করে দিব। এখন আমরা ফিরনিটাকে চুলা থেকে নামিয়ে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিব। এখানে আমি কিছু কাঠবাদাম আর পেস্তা বাদাম কুচি নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি কিছু কিশমিশ। এখন আমরা কিশমিশ আর বাদামগুলো দিয়ে ফিরনিটাকে একটু ডেকোরেশন করে নিব। অতিথি আপ্যায়নে আপনারা খুব সহজেই ফিরনি রেসিপিটি ট্রাই করতে পারবেন। খুব সহজে এবং ঝটপট আপনারা বাসায় রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। বিকেলের নাস্তায় কিংবা অতিথি আপ্যায়নে আপনারা খুব সহজেই এই রেডি মিক্স ফিরনি দিয়ে ফিরনিটি তৈরি করে নিতে পারেন এবং এর টেস্টও অনেক ভালো। আমার আজকের ঝটপট ফিরনি মিক্সের রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটিতেও ক্লিক করে দেবেন।